হ্যালো বন্ধুরা, তো প্রচেষ্টা কোচিং সেন্টার থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি শতকরা থেকে কিছু অঙ্ক নিয়ে, যে সমস্ত অঙ্কগুলো প্রায় পরীক্ষাতে আসে। তো কিছুদিন বাদে তো ডাব্লিউবি পরীক্ষা আছে, তো সেই সমস্ত পরীক্ষাতে এই অঙ্কগুলো আসলে কিভাবে আমরা খুব সহজে সলভ করব দেখে নেওয়া যাক। তাহলে কি বলেছে অঙ্কটা? ফার্স্ট অঙ্কতে আসি। ফার্স্ট অঙ্ক বলেছে যে এক্স এর 20% সমান ওয়াই এর 30% হলে এক্স সমান ওয়াই সমান এক্স এর কত শতাংশ, আমাদেরকে সেটা বের করতে হবে। তো বলছে কি এক্স এর 20%, এক্স এর 20% সমান ওয়াই এর 30%। তার মানে কি বন্ধুরা, এক্স এর পাশে যে আছে সেটা কিন্তু এক্স এর মান কখনোই হতে পারে না। তাহলে এক্স এর মান কে হবে? অপোজিটে যে আছে সে কিন্তু তাহলে এক্স এর মান হবে। তাহলে এক্স এর মান কে হচ্ছে এখানে? এক্স এর মান হচ্ছে আমাদের 30। ওকে, তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর পাশে যে আছে সে তো তাহলে ওয়াই এর মান না, যেহেতু এক্স এর মান হচ্ছে 30, তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে আমাদের 20। এখান থেকে ক্লিয়ার হলো এক্স এর মান কোনটা আর ওয়াই এর মান কোনটা। এবার চলে আসি কি বের করতে বলেছে। বের করতে বলেছে কি না, তো ওয়াই সমান এক্স এর কত শতাংশ। তাহলে এখানে দেখবো আমরা কার সাথে এই এর কথাটা যুক্ত আছে। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এর কথাটা কার সাথে যুক্ত আছে? এর কথা যুক্ত আছে আমাদের এক্স যে অক্ষরটা আছে সেই অক্ষরের সাথে কি আছে? এর কথা যুক্ত আছে। এবার যার সাথে এর যুক্ত আছে সেই মানটা হবে আমাদের নিচে। এর আছে এক্স এর সাথে, তাহলে এক্স এর মান কত আছে আমাদের? 30। তাহলে 30 হবে কোথায়? আমাদের নিচে। আর উপরে হবে যার মানটা বের করতে বলেছে, কার না, তো ওয়াই এর। তাহলে ওয়াই এর মান কত পেয়েছি এখান থেকে? ওয়াই এর মান পেয়েছি আমরা 20। 20টা চলে গেল কোথায়? উপরে। কত শতাংশ? শতাংশ মানে ইনটু 100। ব্যাস, ক্যালকুলেশন করো। 0 0 কেটে গেল, তাহলে 2 আর 100 গুণ করলে হবে 200, আর নিচে কত আছে? 3। তাহলে y সমান x এর কত পার্সেন্ট হলো? y সমান x এর 200/3%। কেমন? চলে আসি পরের অঙ্ক। পরের অঙ্ক দেখো, এইসব অঙ্ক করতে গেলে না আমাদের খাতা পেন ইউজ না করলেও হয়, ঠিক আছে? মুখে মুখে এইসব অঙ্ক করে দেওয়া যায়। তো কিভাবে করা যাবে এইসব অঙ্কগুলো? বলেছে 75-এর সঙ্গে কোন সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যায় হয়। তাহলে সংখ্যাটি কত আমাদের? কত আছে? 75। এর সাথে কোন সংখ্যার 75%, কোন সংখ্যার 75% যদি এর সাথে যোগ করি তাহলে কি হবে? সেই সংখ্যাটাই হবে। তার মানে এই যে সংখ্যাটা পড়ে আছে এই সংখ্যাটা তাহলে কত পার্সেন্টের মানে সংখ্যাটা? কারণ এর সাথে 75% যোগ করলে তো সেই সংখ্যাটা হবে। তাহলে এই সংখ্যাটা মানে কত? এই সংখ্যাটা মানে হচ্ছে আমাদের 25%। ঠিক আছে, তাহলে এই যে 75টা আছে সেই 75কে আমরা ভাগ করব কত দিয়ে? এই যে সংখ্যাটা এর সাথে 75% যোগ মানে এই সংখ্যাটা নিশ্চয়ই 25%। তাহলে এই সংখ্যাকে ভাগ করব আমরা 25% দিয়ে ভাগ করব। সেই সংখ্যাটি মানে কত? সেই সংখ্যা মানে সবসময় কি হবে আমাদের? 100%। তাহলে গুণ করতে হবে আমাদের কত দিয়ে? 100 দিয়ে গুণ করতে হবে। ব্যাস, প্লেন কাটাকাটি। 3 25 100, 3 100 কত হবে? 300। কেমন? অঙ্কগুলো কেমন লাগছে প্লিজ কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। তো পরের অঙ্কতে যাওয়া যাক। এই অঙ্কতে বলেছে চিনির মূল্য 20% বাড়লো, তাহলে খরচ অপরিবর্তিত রাখা হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। এখনো পর্যন্ত আমাদের কিছু কিছু ফ্যামিলি থেকে থাকে যে আমাদের যা খরচ সেই খরচটা কিন্তু ফিক্সডই রাখতে চাইছে। দাম যদি বাড়ে ব্যবহার কমাবে, দাম যদি কমে যায় সে ব্যবহার বাড়াবে, কিন্তু যেই খরচ সেই খরচ কিন্তু সে ফিক্সড রাখতে চায়। তো অঙ্কটা হচ্ছে তাদের জন্য অঙ্ক। এই সমস্ত অঙ্কগুলো বলেছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, কিন্তু সে টাকা কিন্তু বাড়াবে না। টাকা কিন্তু যেই টাকা সে চিনি ইউজ করতো সেই টাকাই কিন্তু সে ইউজ করবে। তাহলে খরচ তাহলে কি করতে হবে? তাহলে খরচ তাহলে তাকে কমাতে হবে। তো এইসব অঙ্ক করতে হবে কি 20% বৃদ্ধি পেয়েছে, 20% বৃদ্ধি পেয়েছে মানে 20/120। যদি এখানে 20% কমতো তাহলে করতাম কি 20/80 করতাম এখানে। যেহেতু 20% বেড়েছে সেহেতু কি করতে হবে? 20/120। অপরিবর্তিত মানে কি? ইন্টু 100। ব্যাস, 0 0 কেটে গেল, 2 6 12, 3 2 6, 50। 50/3, 50/3 মানে কি বন্ধুরা? 50/3 মানে হচ্ছে 16/2/3%। তাহলে তাকে ব্যবহার কতটা কমাতে হবে? ব্যবহার কমাতে হবে 16/2/3%। ঠিক আছে, তো পরবর্তী অঙ্কতে যাওয়া যাক। চলে আসি এবার পাস ফেল নিয়ে কিছু টাইপ। তো পাস ফেলের অঙ্কতে বলেছি কি দেখো অঙ্কটাতে, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করলো, আর উভয় বিষয়ে 15% ফেল করলো, তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো?
এখানে করতে হবে কি আমাদের বন্ধুরা, এখানে পাস আর ফেল এই দুটো কথা কিন্তু অঙ্কের মধ্যে আছে। তার জন্য কি লিখবো, একদিকে লিখবো আমরা পাস আর একদিকে লিখবো আমরা ফেল। ব্যাস, পুরো সাজিয়ে দাও, অঙ্ক কমপ্লিট। এখানে বলেছে 40% ইংরেজিতে ফেল করলো, তাহলে ফেল কোথায়, এখানে ফেলের ঘরে লিখে দাও কত, 40। তাহলে ইংরেজি যদি 40% ফেল করে, তাহলে ইংরেজিতে পাস করেছে কত পার্সেন্ট, পাস করবে তাহলে অবশ্যই 60% পাস করবে। গণিতে 30% ফেল করলো, তাহলে গণিতে ফেল করেছে 30%, গণিতে পাস করেছে কত পার্সেন্ট, অবশ্যই 70%। আর বলেছে কি যে উভয় বিষয়ে 15% ফেল করলো, তাহলে উভয় বিষয় মানে যে গণিতে প্লাস ইংরেজিতে দুটোতেই ফেল করেছে কত পার্সেন্ট, না তো দুটোতেই ফেল করেছে আমাদের 15%। ফেলের ঘরে 15 চলে আসলো। পাস কত করবে তাহলে উভয় বিষয়ে, যে গণিত এবং ইংরেজিতে দুটোতেই পাস করেছে, পাস করবে আমাদের তাহলে 85%। সাজানো কমপ্লিট। ব্যাস, এবার চেয়েছে কি আমাদেরকে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করলো, চেয়েছে কি আমাদের শতকরা পাশের হার চেয়েছে। যাই চাক না কেন আমাদেরকে যদি 3টে সারিতে অঙ্ক দেয়, তো আমাদের যেটা চাইবে সেটাতে সব সময় কি করব, উপরে দুটো আমরা যোগ করব, যোগ করে যে মান হবে নিচেরটা আমরা বিয়োগ করে দেবো। এখানে কি চেয়েছে, উভয় বিষয়ে পাস চেয়েছে, তাহলে পাশের দিকে যায়। 60 আর 70 যোগ করলে কত হবে আমাদের, এখানে এই দুটো যোগ করলে হবে আমাদের 130। সেখান থেকে যদি আমি 85 বাদ দিই তাহলে কত হবে বন্ধুরা, তাহলে 130 থেকে যদি 85 বাদ দিই হবে আমার 45। তাহলে উভয় বিষয় কতজন পাস করলো, যে অঙ্ক এবং ইংরেজি দুটোতেই পাস করেছে কত পার্সেন্ট, না তো 45%। কেমন, তাহলে অঙ্কগুলো অবশ্যই দেখো, কারণ এই অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে প্রায় ধরো দিয়ে থাকে, আর এই অঙ্ক আসবেই আসবে পরীক্ষাতে একটা না একটা। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কতে ঢোকা যাক। ভোটের অঙ্ক কি বলেছে, একটি নির্বাচনে দুজন প্রার্থী দাঁড়িয়েছে, এখানে একজন জিতবে আর একজন হারবে, এছাড়া তো কোনো কিছু হবে না। তো প্রার্থীর মধ্যে কি বলেছে, বিজয়ী প্রার্থী মানে কি, যে প্রার্থী ভোটে জিতবে সেই হবে কি আমাদের বিজয়ী প্রার্থী। তো বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়েছে, তাহলে যে জিতেছে সে যদি 60% পায়, যে হেরেছে সে কত পার্সেন্ট পাবে, অবশ্যই 40% পাবে। তাহলে যে জিতেছে সে পেয়েছে 60%, যে হেরেছে সে পেয়েছে কত, তাহলে অবশ্যই 40% ভোট পাবে যে হেরেছে, কারণ দুজন প্রার্থী আছে। যে জিতেছে সে কত পার্সেন্ট বেশি ভোট পেয়ে জিতেছে বন্ধুরা, তাহলে হেরেছে 40%, জিতেছে 60%, কত বেশি পেয়েছে, 20% বেশি ভোট পেয়ে জিতেছে। আর অঙ্কের মধ্যে দেখো 20%-এর মান বলা আছে, কি বলা আছে, 5000 ভোটে জয়লাভ করে, 5000 ভোটে জয়লাভ করে, আর পার্সেন্টে কত, 20%-এ জয়লাভ করে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে কি যে তাহলে 20%-এর মানই আমাদের 5000, 20%-এর মান কত, 5000। কি চেয়েছে, মোট ভোটারের সংখ্যা, মোট ভোটার মানে কত, মোট ভোটার মানে হচ্ছে আমাদের 100% ইন্টু 100। ব্যাস, ক্যালকুলেশন করো, 0 0 দুই দিকেতে হবে 250, তাহলে হবে কত, 25,000। তাহলে মোট ভোটার সংখ্যা কত ছিল, মোট ভোটার সংখ্যা ছিল আমাদের 25,000। তো আমাদের অঙ্ক আজকে এই পর্যন্তই। যদি তোমাদের এই অঙ্কগুলো করে একটু যদি তোমাদের উপকার হয়ে থাকে, তো অঙ্কগুলো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর লাইক আর কমেন্ট একটু করে দিও।